আমার নাম চিরঞ্জিত। ৩ মাস হল কলকাতা মেট্রো রেলের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে কাজ করছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। যে স্টেশন নিয়ে এত গুজব, এই মেট্রো স্টেশন নাকি ভূতুড়ে। আমি কখনোই এসব গুজবে কান দিতাম না। ভূত বলে আবার কিছু আছে নাকি, আমি এরকমই ভাবতাম। চাকরিটা পাওয়ার পর সবাই খুব খুশি হয়েছিল। আমিও ভেবেছিলাম সরকারি পরিবেশে নিরাপদ একটা চাকরি। সকালে যাত্রীদের ভিড়, বিকেলে অফিস টাইমের ব্যস্ততা, আর রাতে শেষ ট্রেন ছাড়ার আগে পর্যন্ত টিকিট কাটা, এই ছিল আমার প্রতিদিনের কাজ। ৩ মাস ধরে কাজ করছি, কিন্তু এমন ঘটনা আমার সাথে আগে কখনো ঘটেনি। সেই দিনটা ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো, যা আমি চাইলেও কখনো ভুলতে পারবো না। সেদিন ছিল শনিবার। আমার ডিউটি ছিল দুপুর ৩টে থেকে রাত ১১টা পর্যন্ত। দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। যাত্রীদের ভিড়, সবই স্বাভাবিক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশন ফাঁকা হতে শুরু করল। ঘড়িতে তখন রাত ৯টা ৫০। শেষ কয়েকজন যাত্রী টিকিট কেটে প্ল্যাটফর্মে নেমে গেলেন। আমি কাউন্টারের ভেতরে বসে ক্যাশ মিলিয়ে কম্পিউটারে দিনের রিপোর্ট তৈরি করছিলাম। ঠিক তখনই কাঁচের ওপাশে একজন যুবক এসে দাঁড়ালো। বয়স ৩০-এর মতো। নীল রঙের শার্ট, কালো প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। সে খুব শান্ত গলায় বলল, "একটা টিকিট দেবেন?" আমি জিজ্ঞেস করলাম, "কোথায় যাবেন?" সে কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, "শেষ স্টেশন পর্যন্ত।" আমি বললাম, "কোন দিকের শেষ স্টেশন? কবি সুভাষ নাকি দক্ষিণেশ্বর?" লোকটা কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার একই প্রশ্ন করলাম। এবারও কোনো উত্তর নেই। হঠাৎ সে ঘুরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের সিঁড়ির দিকে চলে গেল। আমি ভাবলাম, কি রে বাবা, টিকিট না নিয়েই চলে গেল। যাক, বাদ দিই, আমার কি। আমি আবার কাজে মন দিলাম। ১০ মিনিট পর শেষ মেট্রো স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এরপর সিকিউরিটি গেট বন্ধ করার প্রস্তুতি শুরু হলো। আমি কাউন্টারের শাটার নামানোর আগে নিয়ম মতো একবার প্ল্যাটফর্মের দিকে তাকালাম। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, কেউ নেই। ফিরে এসে কাউন্টারের শাটার নামাতে যাব, এমন সময় চোখ পড়ল টিকিট দেওয়ার ছোট্ট স্লটটার দিকে। আমার কম্পিউটারের স্ক্রিনে হঠাৎ নিজে থেকেই একটি নতুন টিকিট বুকিং উইন্ডো খুলে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কলকাতা মেট্রোতে লাস্ট স্টেশন নামে তো কোনো স্টেশনই নেই। আমি পেছনে ঘুরে তাকালাম, আর তখনই আমি একজন লোককে দেখলাম। প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে। সে রেল লাইনের দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আমি মনে মনে ভাবলাম, শেষ মেট্রো তো চলে গেছে, উনি এখনো এখানে কি করছে? সিকিউরিটি গার্ড কোথায়? উনি কি দেখতে পাইনি যে একজন স্টেশনে রয়ে গেছে? আমি কাউন্টার থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে জোরে বললাম, "দাদা, শুনতে পাচ্ছেন?" লোকটা নড়ল না। আমি আবার ডাকলাম, "দাদা, শেষ মেট্রোটা চলে গেছে, স্টেশন বন্ধ হবে, আপনি এখানে কি করছেন?" এবার লোকটা খুব ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। দূরত্ব অনেক ছিল, তাই মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু আমার মনে হলো সে যেন আমার কথাটা শুনেও কোনো উত্তর দিতে চাইছে না। আমি আরো কয়েক পা এগোলাম। ঠিক তখনই পাশ দিয়ে টহল দিতে থাকা একজন সিকিউরিটি গার্ডকে বললাম, "ওই ভদ্রলোককে একটু বলবেন যে শেষ মেট্রো চলে গেছে।" গার্ড আমার দেখানো দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, "কোথায়?"
আমি অবাক হয়ে বললাম, ওই তো প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছেন। গার্ড আবার তাকিয়ে বললেন, কই, ওখানে তো কেউ নেই। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আরে এত বড় একজন মানুষ দাঁড়িয়ে আছেন, আপনি দেখতে পাচ্ছেন না? তিনি কোনো উত্তর না দিয়ে টর্চ জ্বালিয়ে সেদিকটায় আলো ফেললেন। আলো প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত গিয়ে পড়ল, কিন্তু যেখানে আমি লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম সেখানটা এখন পুরো ফাঁকা, কেউ নেই। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? কিছুক্ষণ আগেও তো ওখানে দাঁড়িয়েছিল, এক মুহূর্তে কোথায় চলে গেল? আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার বারবার একই প্রশ্ন ঘুরছিল, আমি এত বড় ভুল দেখলাম? আমি তো নিজের চোখে দেখলাম ওনাকে দাঁড়িয়ে থাকতে। লোকটা হঠাৎ কোথায় চলে গেল? কি যে হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। মনে মনে বললাম, চিরঞ্জিত, সারাদিন কাজ করেছিস, ক্লান্তির জন্যই হয়তো চোখ ভুল দেখেছিস। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার কাউন্টারের কেবিনে ফিরে এলাম। ক্যাশ বক্স লক করলাম, কম্পিউটারের রিপোর্ট সেভ করতে বসলাম। স্টেশন পুরো নিস্তব্ধ। আমি একবার ঘড়ির দিকে তাকালাম। রাত 11:04। রিপোর্ট সেভ করতে করতেই হঠাৎ আমি আবার সামনের কাঁচের জানালা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকালাম, আর তাকিয়েই বুকের ভেতরটা ধক করে উঠল। সেই লোকটা আবার দাঁড়িয়ে আছে, ঠিক আগের জায়গাতে, প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে, রেল লাইনের দিকে মুখ করে। একটুও নড়ছে না। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। এবার আর সিকিউরিটি গার্ডকে কিছু বললাম না, কারণ একটু আগেই তো উনি বলেছিলেন সেখানে কেউ নেই। আমি জানলার আরও কাছে গিয়ে ভালো করে তাকালাম। লোকটা এখনো একইভাবে দাঁড়িয়ে। এবার আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মনে মনে ভাবলাম, হয়তো কোনো কারণে উনি এখনো স্টেশন থেকে বেরোতে পারেননি। আমি দ্রুত কেবিন থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের দিকে হাঁটতে শুরু করলাম। রাত তখন প্রায় 11:15। চারপাশ পুরো ফাঁকা। আমি ধীরে ধীরে লোকটার কাছে পৌঁছালাম। দূর থেকে বললাম, দাদা, শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। আরও একটু কাছে গিয়ে বললাম, দাদা, শেষ ট্রেনটা অনেকক্ষণ আগেই চলে গেছে, স্টেশনও বন্ধ হয়ে গেছে, আপনি এখন এখানে কি করছেন? লোকটা একটুও নড়ল না। সে রেল লাইনের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমি ভেবেছিলাম হয়তো উনি আমার কথা শুনতে পাননি, তাই এবার একটু জোরে বললাম, দাদা, এখানে আর থাকা যাবে না, চলুন আমি আপনাকে বাইরে পর্যন্ত নিয়ে যাই। তবুও কোনো উত্তর নেই। আমি আরও একবার ডাকলাম, দাদা, শুনছেন? ঠিক তখনই লোকটা খুব ধীরে, অস্বাভাবিকভাবে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখটা অদ্ভুত প্যাকাশি, মাথার এক সাইড দিয়ে রক্ত ঝরছে, চোখ দুটো পুরো সাদা। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। আমি কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। হঠাৎ টানেলের দিক থেকে যেন ট্রেন আসার মতো একটা শব্দ ভেসে এলো। আমি অবাক হয়ে সেদিকে তাকালাম। মনে হলো যেন টানেলের ভেতরে কোনো মেট্রোর আলো দেখা যাচ্ছে। এখন মেট্রো, শেষ মেট্রো তো অনেক আগেই বেরিয়ে গেছে। আমি আবার লোকটার দিকে ফিরলাম। সে ধীরে ধীরে রেল লাইনের ধারে এগিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, দাদা, দাঁড়ান! লোকটা হঠাৎ রেল লাইনের ওপর ঝাঁপ দিল। মেট্রো এসে তাকে জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। আমি চোখ বুজে জোরে চিৎকার করে উঠলাম। আর পরের মুহূর্তেই লোকটা কোথাও নেই। রেল লাইন ফাঁকা, প্ল্যাটফর্ম ফাঁকা, টানেল অন্ধকার, কোনো ট্রেন নেই। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাত্র কয়েক সেকেন্ড আগেও যার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে।
নিজেকে কোনো রকমে সামলে দ্রুত কাউন্টারের দিকে ফিরে এলাম। হাত পা তখনও কাঁপছে। কাউন্টারের কাছে এসে দেখলাম সিকিউরিটি গার্ড টহল দিতে দিতে এদিকেই আসছেন। আমাকে দেখে তিনি বললেন, কি হয়েছে? আপনার মুখ এত ফ্যাকাশে কেন? আমি এক নিঃশ্বাসে সব ঘটনা বললাম। গার্ড কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনি প্রথম নন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, রাতের ডিউটিতে আগে আরও কয়েকজন কর্মী এমন অদ্ভুত ঘটনার কথা বলেছেন। কেউ নাকি ফাঁকা প্ল্যাটফর্মে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কাছে গিয়ে কাউকে পাননি। কেউ বলেছেন রেল লাইনের ধারে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু সিসিটিভিতে কিছুই দেখা যায়নি। এসবের কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। আমি আর কোনো কথা বলতে পারিনি। সেদিন রাতের ডিউটি শেষ করে বাড়ি ফিরলেও ঘটনাটা মাথা থেকে সরাতে পারিনি। ভাবছিলাম হয়তো ওই এক রাতের ঘটনাই ছিল, কিন্তু না। তার পরের কয়েক সপ্তাহে আরও কয়েকবার রাতের শিফটে কাজ করতে হয়েছে। প্রতিবারই কোনো না কোনো সময় মনে হতো প্ল্যাটফর্মের শেষ দিকে যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। কখনো দেখতাম রেল লাইনের পাশ দিয়ে যেন কেউ ধীরে ধীরে হেঁটে গেল। আমি তাকাতেই সেই ছায়াটা মিলিয়ে যেত। কয়েকবার ভেবেছি হয়তো চোখের ভুল, কিন্তু সেই অনুভূতিটা কখনো ভুলতে পারিনি। মনে হতো কেউ যেন দূর থেকে আমাকে লক্ষ্য করছে। এরপর থেকে আমি আর অকারণে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যেতাম না। রাতের ডিউটি পড়লেই বুকের ভেতর অজানা একটা অস্বস্তি কাজ করত। প্রায় 1 মাস এভাবেই কাটল। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম এই চাকরি আর করব না। কিছুদিনের মধ্যেই চাকরি ছেড়ে দিলাম। আজও যখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের নাম শুনি, সেই রাতটার কথা মনে পড়ে যায়। আমি জানি অনেকেই হয়তো বলবেন এগুলো ক্লান্তি, কল্পনা বা চোখের ভুল। হয়তো তাই, কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি, সেদিন শেষ মেট্রো চলে যাওয়ার পর ফাঁকা প্ল্যাটফর্মে আমি সত্যিই একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে।